আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম রাজু। আশা করি সবাই ভালো আছেন। তবে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার অনেক দিনের ইচ্ছা। ভাবতেছি লাইভে আসব, কিন্তু আসা হয় না কোনো কারণে, বা আমি কখনো লাইভে আসিনি, আজকে ফার্স্ট। আল্লাহ তাআলা সবাইকে যার যার স্থান থেকে ভালো রাখুক। তবে আল্লাহ তাআলার বন্টন যে কত সুন্দর, আহ, সেটা বলে বোঝানো যাবে না। সেই প্রসঙ্গে, আল্লাহ তাআলার বন্টন প্রসঙ্গে একটা কথা বা একটা গল্প আপনাদেরকে শোনাবো। যেটা হচ্ছে, এটা একটা গল্প, কাল্পনিক গল্প, শুধু এটা বোঝার জন্য যে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা জায়গায় কেন রাখছেন। গল্পটা হচ্ছে, একটা দেশের একটা রাজা। ওই রাজা সমস্ত যেই যেই পেশাদার যেই যে লোক ছিল তাদেরকে এক একটা করে ডাকলো। প্রথমে কাঁচা বাজার, মুদি বাজার বা দোকানপাটে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে ডাকলো। ডাকার পর তাদের এক একজনকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিল। তাদেরকে বলল, তোমরা আজকে থেকে আর দোকানে বেচা কিনা করবে না, কাঁচা বাজার বিক্রি করবে না, ডিম মাছ তরকারি কিচ্ছু বিক্রি করবে না, সবাই এই টাকা নিয়ে বাসায় থাকবা। তারা তো টাকা পেয়ে খুশি, অনেক টাকা একসাথে, সবাই সবার মতো বাসায় চলে গেল। তারপরে ডাকা হলো গাড়ি চালক, যারা যেই যেই গাড়ি চালায় তাদের সবাইকে ডাকা হলো। গাড়ি চালকদেরকে টাকা দিয়ে বলল যে আপনারা বাসায় থাকবেন, কেউ গাড়ি চালাবেন না। এইভাবে করে চিকিৎসকদের ডাকা হলো, শিক্ষকদের ডাকা হলো, যার যার মতো করে সবাইকে ডাকা হলো এক একটা করে। ডাকার পর সবাইকে একই নিয়মে টাকা দিয়ে বলল যে আপনারা যার যার মতো সবাই বাসায় থাকবেন, কেউ কোনো কাজ করবে না, এই টাকা নিয়ে বাসায় থাকবে। সবাই তো মহা খুশি, টাকা পেয়ে বাসায় চলে গেল। হঠাৎ করে যারা উচ্চ লেভেলের, তারা বাজারে আসলো, যে তাদের তো ডিমের প্রয়োজন, মাছের প্রয়োজন, সবজির প্রয়োজন, বাসায় রান্না হচ্ছে না, খাইতে পারতেছে না। বাজারে গেল, যাওয়ার পর দেখলো যে বাজারে কোনো দোকান খোলা নাই, সব বন্ধ। সবাই তো বাসায় যেয়ে বসে আছে, কারণ রাজা টাকা দিয়ে দিছে। বাজারে টাকা না পেয়ে, সবজিগুলো না পেয়ে বাসায় চলে আসলো। তো কিচ্ছু করার নাই, সবজি পায় না, বাসায় রান্না হবে না, খাওয়া হবে না। তো সবজির দোকানদার ছেলে অসুস্থ, সে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গিয়ে গিয়ে দেখলো যে কোনো ডাক্তার নাই, তার ছেলের তো চিকিৎসা হবে না, চিকিৎসা না হলে তো ছেলে মারা যাবে। তারপরে শিক্ষক বের হলো, স্কুলে যাবে গাড়িতে, রাস্তায় গেল, যায় দেখে যে কোনো যানবাহন কিছুই নাই, তাও গাড়ি বন্ধ। সে তো স্কুলে যাইতে পারবে না, আর ক্লাসও হবে না। এভাবে করে সবাই তো মুসিবতে পড়ে গেল, কেউ কোথাও কোনো কিছু পাচ্ছে না, সংসার ঠিকমতো চলতেছে না, যে যেটা আশা করে সে সেটা পাইতেছে না। সব মানুষগুলো এক পর্যায়ে আবার রাজার দরবারে ফিরে গেল, যা বলল যে রাজা, আমাদের এই টাকা চাই না, আমাদের এই টাকা চাই না, আপনার টাকা আপনি নিন, আমরা আমাদের যার যার জায়গা থেকে যে যে কাজ করতাম সেই কাজ আবার শুরু করি। তাতে করে বোঝা গেল যে সবজি ব্যবসায়ী যদি সবজি বিক্রি না করতো তাহলে আমরা সবজি কোথাও পেতাম না। শিক্ষক যদি পাঠদান না করতো তাহলে আমরা শিক্ষিত হতে পারতাম না। ডাক্তার যদি চিকিৎসা না দিত তাহলে আমরা অসুস্থ থেকে সুস্থ হতে পারতাম না। গাড়ি চালক যদি গাড়ি না চালাতো তাহলে আমরা যানবাহনের সুবিধা নিতে পারতাম না। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা এই জন্য কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে একদম নিম্ন গরিব এভাবে সৃষ্টি করার কারণ হচ্ছে এক একজন এক একজনের উপযোগী, যার জন্য একজন একজন ছাড়া চলতে পারবে না। যার জন্য আল্লাহ তাআলার কত বড় পরিকল্পনা, যে এভাবে মানুষদেরকে বন্টন করে দিয়েছেন। কোটিপতিরা গাড়িতে চলবে, গাড়ির ড্রাইভার না থাকলে তো গাড়ি চলবে না। কাঁচা বাজার ব্যবসায়ীরা যদি বিক্রি না করে তাহলে তো বাজার চলবে না। এজন্য আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে বন্টন করেছে। একটু ভাবুন, চিন্তা করুন, দেখুন যে আল্লাহ তাআলার বন্টন কতই না নিয়ামত। তবে লাইভটা প্রথমবারের মতো মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে। আশা করি সামনে আরো সুন্দর একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারেন, যেভাবে এরকম কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলে সকলে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।